রবিবারের দুপুরবেলা মানে প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হলে গরম ভাত একদম জমে যায়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজ আমি বানাচ্ছি, দেখে বুঝেই গেছেন, চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল করে। যার জন্য একটু মশলা করে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে একসাথে পেস্ট করতে দিয়েছি। এদিকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। আলুর গায়ে সুন্দর রং ধরার জন্য আমি এখানে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার আলুটা সুন্দর রং ধরে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, চাইলে এখানে তেজপাতা ফোড়ন দিতে পারেন। তারপর পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে। পেঁয়াজগুলো একটু সুন্দর করে কাটতে হবে, কিন্তু না হলে আবার ঝোলটা দেখতে ভালো হবে না। পেঁয়াজটা সুন্দর করে কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুনটা কিন্তু এখন থেকে খেয়াল রাখতে হবে, কারণ পেঁয়াজে নুন দেবো, মশলায় নুন দেবো, আবার মাংসতেও নুন দেবো, তাই নুনের পরিমাণটা কিন্তু খেয়াল রাখতে হবে। সামান্য একটু নুন দিলেই পেঁয়াজ নরম হতে শুরু করে। পেঁয়াজটা দেখুন একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। আপনাদের কাছে টমেটো কুচি থাকলে এই সময় টমেটো কুচি দিতে পারেন। আমার কাছে তখন ছিল না অ্যাভেলেবেল, যা ছিল আমি তাই দিয়েই টেস্টি করার চেষ্টা করেছি। এবার মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টেস্টটাকে তো আনতে হবে, এর জন্য একটু নুন দিলাম। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, বারবারই বলছি, কারণ 3বার নুন দেবো যেহেতু আমি। এবার এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দিলাম, কারণ কালার না হলে তো যতই টেস্টি হোক মন ভরবে না। আরও একটু কালার দরকার আমার, লাল লাল করতে হবে, এই জন্য আরেকটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার যত মন চায় একদম খুন্তি দিয়ে ততক্ষণ ধরে একদম নাড়িয়ে চাড়িয়ে তেল ওঠা অবধি, মানে যদি কারোর ওপর রাগ হয় সেটাও আপনি এখানে ঝেড়ে দিতে পারেন। মানে যতক্ষণ আর কি খুন্তি দিয়ে যত জোরে জোরে হোক আপনি ভালো করে মশলাটাকে কষিয়ে নিন। জলটা ছাড়বে মশলা থেকে একটু, মানে যে জলটা দিয়েছিলাম মিক্সচারটা ধুয়ে ওই জলটা, এবার সবটা যখন একদম চলে গেছে জলটা, তেলটা ভেসে উঠেছে, এবার আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি, কিন্তু আগে চিকেনে কোনো রকম নুন, হলুদ, তেল কিছুই দিইনি, শুধুমাত্র ধুয়ে রেখেছিলাম চিকেনটা। সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব। এই সময়টা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, কারণ আপনি রেখে দিয়ে একটু গল্প করতে বসলেই তলাটা লেগে যাবে। এর জন্য কথা বলবেন, বলুন, যার সাথে কথা বলছেন তাকেও লোভ দিন, কিন্তু মাংসে নুন দিতে ভুলবেন না। কিন্তু এখানে মাংসে নুন দিয়ে দিতে হবে কিন্তু পরিমাণ বুঝে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই যে এতটা জল ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আজকে যে চিকেনটা আনা হয়েছে না, ওর পিসটা একটু বড় বড় করে দিয়েছে, তার জন্য একটু কষাতে একটু বেশি সময় নিয়ে নেবে আজকে, কিন্তু ঠিক আছে, টেস্টি তো হতে হবে না। যাই হোক, দেখুন যথেষ্ট কষানো হয়ে গিয়েছে, কিন্তু আমার এখনও কষাতে হবে, কারণ এই যে জলটা এখনও রয়ে গেছে, জলটা পুরো শুকানো অবধি কষাবো। এর মাঝখানে একটা কাজ করি, যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে তো সিদ্ধ করতে হবে, আলু সিদ্ধ না হলে খেতে পারবো না, এই জন্য আলুগুলোকে এখন দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবারও নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন কিছুক্ষণ কষানোর পরে এই যে তেল বেরিয়ে গেছে না, জলটা পুরো শুকিয়ে গেছে, মানে মাংস কিন্তু কষা হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে আপনি খেয়ে নিতেই পারেন, আমি তো খাই। আমার তো মানে রান্না মাংস থেকে কষা মাংস যেন বেশি টেস্টি লাগে, আর বিশেষ করে যদি সেটা সানডে হয় আর মা রান্না করে, সেটা তো আরও আলাদা ব্যাপার হয়। মানে হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই। এবার চাইলে গরম জল দিতে পারেন, ঠান্ডা জল দিতে পারেন, যেভাবে ইচ্ছা করতে পারেন। মাংসের যখন কষানো এত সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তার মানে মাংস খেতে ভালো হবেই হবে, আমি শিওর। যাই হোক, খাওয়ার জন্য 2-3 পিস তুলে নিয়ে দাঁড়ান। না, বেশি নেওয়া যাবে না, বেশি নিলে আবার পরে ভাত দিয়ে খেতে দিতে হবে তো সবাইকে। যাই হোক, এবার যেটুকু আছে এটুকুর মধ্যে জল দিয়ে দিই। বললাম যেটা, চাইলে আপনি গরম জল দিতে পারেন, আমি ঠান্ডা জলই দিয়েছি, কারণ আমার কাছে এই মুহূর্তে গরম জল করার নেই, সেই জন্য ঠান্ডা জলই দিয়ে দিয়েছি।
ঠান্ডা জল দিয়ে এবার একটু কড়াইয়ের সাইডে যে মশলাগুলো আছে, আমরা তো কেকে খেতে পছন্দ করি, বাঙালি না, তো ওই সাইডের কড়াইগুলো ভালো করে কেকে টেকে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে আমি একটু বসে নিই। আর না, রেস্ট নিতে গিয়ে আবার ঘুমিয়ে পড়লে হবে না। যাই হোক, কিছুক্ষণ পরে আমি চলে এসেছি। দেখুন এই যে রান্নাটা হয়ে গিয়েছে। এখন বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো আমি এর উপরে ছড়িয়ে দেব। দেখুন আমি যেমন কনসিস্টেন্সি চেয়েছি ঝোলের একদম চলে এসেছে, সেই সুন্দর কালার, একদম রেডি খাওয়ার জন্য চিকেন। তো আপনারা করে দেখবেন এভাবে, কেমন লাগে বাড়িতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন যার কাছে আপনি রান্নাটা খেতে চান। যাই হোক, ভালো থাকবেন, টাটা, দেখা হবে।